কিন্তু আজকে আমরা করব দশম শ্রেণীর প্রথম চ্যাপ্টার বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা করতে গেলে আমাদের প্রথম যে এক্সারসাইজ দেওয়া হয়েছে, এক্সারসাইজ 1.1 এর প্রথম যে অঙ্ক দেওয়া হয়েছে, ইউক্লিডের ভাগ কলন বিধি প্রয়োগে গসাগু নির্ণয় করো। কলন বিধি, ইউক্লিডের ভাগ কলন বিধি প্রয়োগে গসাগু নির্ণয় করো। কলন বিধির ইতিহাস আমাদের জানা দরকার। তোমরা জানো, তার জন্য আমি বলে দিচ্ছি। কলন বিধি হলো একটি সুসংগত ধাপসমূহের একটি শ্রেণী, যা এক প্রকার সমস্যা সমাধানের বিশেষ প্রক্রিয়া প্রদান করে। নবম শতকের পার্সিয়ান গণিতবিদ অল খোয়ারিজমি এর নাম থেকে অ্যালগরিদম উদ্ভব হয়। প্রকৃতপক্ষে অ্যালজেব্রা শব্দটিও তার লেখা হিজাবল জাবার ওয়াল মোকাবেলা প্রস্তুত থেকে সৃষ্টি হয়। একটি সহায়ক উপপাদ্য লেম্মা হলো একটি প্রমাণিত বিবৃতি যা অপর একটি বিবৃতির প্রমাণে সহায়তা করে। এ হচ্ছে মোহাম্মদ বিন মুসা অল খোয়ারিজমি। এই তার আবিষ্কৃত এই বাক্স উপপাদ্য দ্বারা আজকে আমরা প্রথম এক্সারসাইজের একের অঙ্কগুলি করব। একের মধ্যে যে তিনটি অঙ্ক দিয়েছে 135 এবং 225, দুই নম্বরটা হচ্ছে 196 এবং 38,220, 3 নম্বরটা হচ্ছে 867 এবং 225। এই তিনটি অঙ্ক আমরা কি করব? ইউক্লিডের ভাগ কলন বিধি প্রয়োগ করে গসাগু নির্ণয় করব। প্রতিবারের মতো ভিডিও যাতে বড় না হয় সেদিকে খেয়াল রাখে অঙ্কগুলি আমি একটি সিটের মধ্যে করে নিয়েছি, তাহলে তোমরা খুব কম সময়ে সেগুলি আয়ত্ত করে নিতে পারো। দশম শ্রেণী চ্যাপ্টার 1 এক্সারসাইজ 1.1, 135 এবং 225। আমরা অঙ্কগুলি স্টেপ বাই স্টেপ করব, স্ট্যান্ডার্ড মেনটেন করে, যাতে অঙ্কগুলি খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারো। ফার্স্ট স্টেপ, যেহেতু 225 বড়, 135 থেকে 225 বড়, তবে 225 এবং 135কে নিয়ে ভাগ সহায়তা উপপাদ্য প্রয়োগ করে পাই। প্রথমে ভাগ করে নেবে। 135 দিয়ে 225 মধ্যে একবার বাক্সে আসে 90, এই 90 দিয়ে আবার 135কে ভাগ করবে একবার, বাক্সে আসবে 45 দিয়ে আবার 90কে দেবে দুইবার। প্রথম করেছি আমরা 225 ইকুয়াল টু 135 ইন্টু 1 বাক্সেস 90। যেহেতু বাক্সের শূন্য হয়নি, দ্বিতীয় স্টেপ, যেহেতু বাক্সের শূন্য হয়নি, তবে 135 এবং 90-এর মধ্যে 135 এবং 90-এর মধ্যে আমরা আবার ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য প্রয়োগ করে দেখব। প্রয়োগ করলে কী পাই? 135 মধ্যে 90 একবার যে যায়, একবার দিলে বাক্সেস থাকে 45, তবু বাক্সের শূন্য হয় না। থার্ড স্টেপ, যেহেতু বাক্সেস 45 নট ইজ ইকুয়াল টু 0, তবে 90 এবং 45-এর উপর আমরা আবার ভাগ সহায়ক উপপাদ্য প্রয়োগ করি। 45 ইন্টু 2 90, 45 ইন্টু 2 বাক্সের 0। এখন বাক্সের শূন্য হয়েছে, সুতরাং এখানেই প্রক্রিয়া সমাপ্তি। যেহেতু এই পর্যায়ে ভাজক 45, তাহলে 225 এবং 135 গসাগু হবে 45। এ হচ্ছে 1 নম্বরটার আনসার, একদম ইজি। 2 নম্বর যে অঙ্কটা দিয়েছে 196 এবং 38,220, এটাকে আমরা যদি ভাগ করে নিই, দেখা যায় যে প্রথম ধাপে মিলে যায়। 196কে আমরা যদি 195 দিয়ে গুণ করি, তাহলে 38,220 প্রথম ধাপে মিলে যায়, ফার্স্ট স্টেপে মিলে যাবে। 38,220 বড় 196 থেকে, তবে 38,220 এবং 196কে নিয়ে আমরা ভাগ সহায়ক উপপাদ্য প্রয়োগ করি। তো কী দেখা যায় যে প্রথম ধাপেই
মিলে গিয়েছে, বাক্সের শূন্য চলে এসেছে। প্রথম ধাপেই বাক্সের শূন্য হয়েছে। সুতরাং সহজভাবে লিখে নিতে পারি আমরা যে 38,220 এবং 196 গসাগু হবে 196। ওকে। নাম্বার 3, 867 এবং 255 মধ্যে গসাগু নির্ণয় করবো কলন বিধি প্রয়োগ করে। ফার্স্ট স্টেপ, যেহেতু 867 বড় 225 থেকে, তবে 867 এবং 255 মধ্যে বা 255কে নিয়ে আমরা বাকসহায়ক উপপাদ্য প্রয়োগ করে পাই। 867 মধ্যে 255 যদি 3 বার দিই তাহলে বাক্সেস থাকে 102। তাহলে আমরা কী করবো, 255 এবং 102 এর মধ্যে আমরা আবার ইউক্লিডের বাকসহায়ক উপপাদ্য প্রয়োগ করে দেখব। সেকেন্ড স্টেপ লিখবে, যেহেতু বাক্সেস 102 নট ইকুয়াল টু 0 শূন্য হয়নি, তবে 255 এবং 102 এর মধ্যে বা 2 এর উপর বাকসহায়ক উপপাদ্য প্রয়োগ করে পাই। 255 মধ্যে 102 যেন ভাগ করি তাহলে 2 বার দেওয়া যায়, হার্ডলি সর্বোচ্চ 2 বার দেওয়া যায়। 2 বার দিয়েছি, তো বাক্সেস 51, 51। নেক্সট পেজে থার্ড স্টেপ করবো আমরা, যেহেতু বাক্সেস 51 নট ইকুয়াল টু 0, তবে 102 এবং 51 উপর আমরা আবার বাকসহায়ক উপপাদ্য প্রয়োগ করে দেখতে পারি। প্রয়োগ করলে কী দেখি, যে 151 যেন 2 দিয়ে যদি গুণ করি, 2 দিয়ে যদি দিই তাহলে 102 হয়ে যায়, বাক্সেস শূন্য হয়ে যায়। এখন বাক্সের শূন্য হয়েছে, সুতরাং এখানে প্রক্রিয়া সমাপ্তি। যেহেতু এই পর্যায়ে বাচক 51, তাহলে আমরা ধরে নিতে পারি বা লিখতে আরও একদম নির্দ্বিধায় লিখতে পারি যে 867 এবং 255 এর গসাগু হচ্ছে 51। ওকে। এখন আমরা করব 2 নম্বর যে প্রশ্নটা আছে, দেখাও যে কোনো ধনাত্মক অযুগ্ম অখণ্ড সংখ্যা 6q + 1 বা 6q + 3 বা 6q + 5 আকারের হয়, যেখানে কিউ যে কোনো অখণ্ড সংখ্যা। একদম ইজি। আমরা জানি যে a = bq + r, a = bq + r। একদম ইজি। a = bq, b মানে 6q + 1, 6q + 3, 6q + 5। তাহলে আমরা bq এর আমরা 6 ধরে নিতে পারি। b এর কত, 6 ধরে নিতে পারি। খুব সহজভাবে করেছি, তোমরা একবার দেখলেই বুঝতে পারবে, একদম ইজি। আমি কোনো সময় অঙ্ক কঠিন নিয়মে করি না, একদম ইজি। ফার্স্ট ক্লাস এবং থার্ড ক্লাস সবাই বুঝতে পারবে। ধরে নেই এ হলো যে কোনো ধনাত্মক অযুগ্ম সংখ্যা। মনে করি এ হলো যে কোনো ধনাত্মক অযুগ্ম সংখ্যা। মেইন সূত্র হচ্ছে a = bq + r সূত্র। এবং বি এর মান আমি একটু আগে তোমাদের বলেছি, বি এর মান আমরা 6 ধরে নিতে পারি। যেহেতু প্রশ্নের মধ্যে বলেছে 6q + 1, 6q + 3, 6q + 5 আকারের, তাহলে আমরা বি এর মান আমরা 6 ধরে নিতে পারি, বি = 6। তাহলে সুতরাং ইউক্লিডের কলন বিধি অনুযায়ী আমরা কী লিখতে পারি, a = 6q + r, a = 6q + r কি অনুসারী, ইউক্লিডের কলন বিধি অনুসারী। এবং শূন্য আর এর সমান বা আর 0 থেকে বড়, কিন্তু 6 থেকে ছোট। 6 আর থেকে বড়, আর এর মান 6 থেকে বড় হতে পারে না, যেখানে কিউ যে কোনো অখণ্ড সংখ্যা। ঠিক আছে। তাহলে আমরা আর এর মান কী ধরে নিতে পারি, আর এর মান 0 থেকে বড় বা 0 সমান, কিন্তু 6 থেকে ছোট, মানে আর এর মান কখনো 6 হতে পারে না। তাহলে আমরা আর মান ধরে নিতে পারি 0, 1, 2, 3, 4, 5 ধরে নিতে পারি। যদি আর 0 হয় তাহলে a = 6q, যুগ্ম সংখ্যা পাই। যদি r = 1 হয় তাহলে a = 6q + 1, এটা অযুগ্ম সংখ্যা। 6q এটা যুগ্ম সংখ্যা, আর যদি যুগ্ম সংখ্যা যদি আমরা 1 যোগ করি
1 যোগ করি তাহলে হবে অযুগ্ম সংখ্যা। যদি r = 2 হয় তাহলে a = 6q + 2 যুগ্ম সংখ্যা যুগ হয়ে যুগ্ম হবে। যদি r = 3 হয় তাহলে a = 6q + 3 অযুগ্ম সংখ্যা। একদম সহজ। r = 4 হলে a = 6q + 4 যুগ্ম সংখ্যা। r = 5 হলে a = 6q + 5 অযুগ্ম সংখ্যা। ক্লিয়ার? একদম ইজিভাবে করেছি, তোমরা সব ভালোভাবে বুঝতে পারো। তাহলে আমরা এখন সুন্দরভাবে লিখতে পারি যে কোনো ধনাত্মক অযুগ্ম সংখ্যাই 6q + 1 বা 6q + 3 বা 6q + 5 আকারের হয়। মানে যে কোনো ধনাত্মক অযুগ্ম সংখ্যাই 6q + 1 বা 6q + 3 বা 6q + 5 আকারের হতে পারে, যেখানে q একটি অখণ্ড সংখ্যা। শুড আনসার হয়ে গেল। একদম সহজভাবে করেছি, তোমরা খুব সহজে আয়ত্ত করতে পারো। আমার নেক্সট ভিডিওতে ক্লাস 10 রিয়েল নাম্বার এক্সারসাইজ 1.1 এর 3, 4, 5 এই অঙ্কগুলি আমি করে সুন্দরভাবে আপলোড করে দেব, যাতে তোমরা টিউশন ছাড়া ভালো মার্ক পেতে পারো। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে। আমি তোমাদের A to Z সমাধান করে দেব একদম সহজ পদ্ধতিতে, যাতে তোমরা ভালোভাবে অঙ্কে উন্নতি করতে পারো। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।